এ যেন এক টুকরো বাংলাদেশ। এই সর্ষে ক্ষেত দেখে কিন্তু আমার তাই মনে হয়েছিল। তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা আর কি ডিটেলসে শেয়ার করব। আমি এই সর্ষে ক্ষেতটা দেখেছিলাম বেশ কিছুদিন আগে, যখন আমরা ঈদের দিন ঘুরতে যাই। তখন আমার এই সর্ষে ক্ষেতটা চোখে পড়ে। তখন আমি ব্রিয়ানার পাপাকে বলেছিলাম আমরা এইখানে আরেকদিন আসবো সর্ষে ক্ষেতে ছবি তোলার জন্য। পর বলছিল আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো নে। তো পয়লা বৈশাখের উপলক্ষে আর কি সেই সর্ষে ক্ষেতে আর কি যাওয়া হয়। আর ওই সময় ছুটিও ছিল ব্রিয়ানার পাপার, অফিস বন্ধ ছিল। তো আমি বললাম যে চলো আজকে একটু সর্ষে ক্ষেত থেকে ঘুরে আসি। তো এই কথা আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম। এইখানে একদম মেন রাস্তার সাথে সর্ষে ক্ষেতটা ছিল, কিন্তু গাড়ি পার্কিং করার জায়গাটা ছিল, কারণ সাইডে পরিত্যক্ত একটা কি যেন একটা ফ্যাক্টরি বা কিছু একটা ছিল আর কি। মানে গাড়ি পার্কিং করার প্রচুর জায়গা, একদম ভালোই দেখলাম। ওইখানে একটা গাড়িও ছিল। পরে আর কি আমরা গাড়ি পার্কিং করি এখানে আসলাম। এখানে দেখলাম যে মানে সর্ষে ক্ষেতের সামনে একটু স্পেস আছে, মনে হয় যে অনেকেই আসছে। মানে দেখে মনে হচ্ছে আর কি যে হেঁটে গেছে, পাড়ানোর দাগ আর কি। হয়তো অনেকে এসে আমাদের মতন ছবিও তুলেছে, এরকম আমি চোখে পড়ে নাই ইটালিতে সরিষা ক্ষেত। এই ফার্স্ট টাইম আমার চোখে পড়লো। হয়তো প্রতি বছরই কোথাও না কোথাও লাগাই, কিন্তু আমার চোখে পড়ে নাই। ওই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম দেখেই জায়গাটা চোখে পড়েছিল, এই জন্য আর কি আসতে পারলাম। এইখানে ব্রিয়ানার পাপা ব্রিয়ানার ফুল ছিঁড়ে কানে দিয়ে দিচ্ছে। আমি তখন হঠাৎ করে আর কি ভিডিওটা করলাম। আমি বলতেছিলাম যে আমাকে তো ফুল দিলা না। যাই হোক, পর ছোটো মেয়েকেও দিয়ে দিয়েছিল, আমি আর ওইটুকু রাখি নাই। তারপরে আমরা একটু ভিডিও নিলাম। আমরা সবাই আজকে ইচ্ছা করেই ম্যাচিং ড্রেস পরছি, যেহেতু পহেলা বৈশাখ, এই জন্য আর কি। আর ওয়েদারটা ভালোই ছিল। আমাদের ওইদিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এটা পুরোটাই ফাঁকা জায়গা। তো দেখা যাচ্ছে ভালোই রোদ, ঠান্ডা লাগে নাই। যে আমরা যে গরমের ড্রেস পরে আসছি সমস্যা নেই, পরে গরমই লাগতেছিল, মানে ভালোই রোদ আর কি। আর ব্রিয়ানা ছোট ছোট ফুল তুলে ওইটার গিয়ে ফুলগুলো ফু দিলে চলে যায়, ওইটা দিয়ে আর কি খেলতেছিল। ওই যে দূরে গাড়ি পার্কিং করে আসা হয়, আর তার ওই সাইডে আর কি মেন রাস্তা। আবার দেখলাম বাসের ফেরমাতাও আছে। এই তো ছিল ভিডিওতে।